সম্প্রতি হাইকোর্টের নির্দেশে রাজ্য পরিবহন দপ্তরের উদ্যোগে পৌরসভাগুলোকে সঙ্গে নিয়ে শুরু হয়েছে টোটো এবং রিক্সা গণনার কাজ। হুগলি বিভিন্ন পুর অঞ্চলে ইতিমধ্যে ওয়ার্ড ধরে চলছে সমীক্ষার কাজ। বেআইনি টোটোর দৌরাত্ম্য নিয়ন্ত্রণ করতেই রাজ্য সরকার শুরু করেছে এই পদক্ষেপ। তার মধ্যে দাঁড়িয়ে এবার বেআইনি ভাবে পুরানো টোটোর নকল চেসিস নাম্বার বসিয়ে দেওয়ার পর্দা ফাঁস হলো হুগলির কোন্নগরে। কোন্নগর পৌরসভার পৌরপ্রধান গোপন সূত্রে খবর পান এই কোন্নগর ভাগার মোড়ে সিপিআইএম নেতার ছেলের গ্যারেজে পুরনো টোটোতে নকল চেসিস নাম্বার বসানো হচ্ছে বেআইনি ভাবে। খবর পাওয়া মাত্রই পুরসভার বেশ কয়েকজন কর্মচারীকে নিয়ে ওই স্থানে পৌঁছে যান কোন্নগর পৌরসভার পৌরপ্রধান স্বপন দাস। হাতে নাতে ধরে ফেলেন একজন টোটো চালক সহ যে ব্যক্তি টোটো নকল চেসিস নাম্বার বসাচ্ছিলেন তাকেও। পরবর্তী সময়ে ক্যামেরার সামনে টোটো চালক এবং নকল চেসিস নাম্বার যে ব্যক্তি করছিলেন তিনি স্বীকার করে নেন যে তাদের অন্যায় হয়েছে এইভাবে রাজ্য সরকারের সাথে প্রতারণা করা নিয়ে। পরবর্তী সময়ে উত্তরপাড়া থানার পুলিশ আটক করে নিয়ে যায় ওই দুই ব্যক্তিকে। কোন্নগর পৌরসভার পৌরপ্রধান স্বপন দাস জানিয়েছেন এই বিষয়ে পৌরসভা লিখিতভাবে অভিযোগ জানাবে থানায় এবং এই ঘটনার পিছনে ঠিক কারা মদদ দিচ্ছে এবং রাজ্য সরকারকে কারা প্রতারণা করছে সে বিষয়গুলিও পুলিশকে তদন্ত করে বের করার জন্য আবেদন জানিয়েছেন পৌরপ্রধান। তিনি আরো জানিয়েছেন এই ধরনের বেআইনি কারবার কোন্নগরের বুকে কোনোভাবে চলতে দেওয়া হবে না। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল নিউজ এক্সপ্রেস। আপনাদের দেখানোর জন্য পুরো এলাকার লোক বদনাম হচ্ছে। এগুলো খুলে দেখান তো, এগুলো খুলে দেখান না ছবিটা। ভিডিও তো ছবিটা। ভিডিও খুলো। এইগুলো দিয়ে চেসিস নাম্বার বসিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, এই যে এবিসিডি দেখ না, নম্বর নাম্বার, 3 4 চেসিস নাম্বার, মোটর নাম্বার এসব বসানো হচ্ছে। আমি ওখান থেকে তারা উড়ে করে আসলাম না। সত্যি কথা বলছি, কেউ বলে তুমি 3 দিন ধরে একই কাজ করে যাচ্ছ। না না, 3 দিন ধরে আমাদের কাছে যারা এনেছে তাদেরই তুমি নাম্বার বসাতে পারো নাকি? এখন চেকিং গুলো হোল্ড করতে হয়েছে। আমি তো বলছি স্যার আমার অন্যায় হয়ে গেছে, সব চেকিং হোল্ড করতে আমাকে বলছি তো আমি যন্ত্রপাতি আপনি নিয়ে চলে যান ওই পাঁচ। হ্যাঁ, সব চেকিং হোল্ড করতে বল, বলে দিয়েছিস তো? না না, কেউ বলেনি, কাস্টমারই বলেছে। এখানে নাম্বার হচ্ছে কে তোমাকে কে বলেছে? আমি বলছি শুনুন না, আমি সত্যি কথা বলছি। কি কারণে আপনি এটা করছিলেন? এফআইআর করেছে, আমি কিছু কারণ নয়, কাস্টমার এসে বলেছে বলে আমি করেছি। না, এইভাবে এই যে এই নাম্বার করার যে যন্ত্র সেটা কোথা দিয়ে পেলেন? কলকাতায় কিনে নিয়েছি। মানে এইভাবে চেসিস নাম্বার বসিয়ে দেওয়াটা বেআইনি, জানেন? হ্যাঁ, বেআইনি, আমার ভুল হয়ে গেছে। বেআইনি জেনেও কাজটা করছেন? ভুল হয়ে গেছে। পেছনে কে মদত দিচ্ছে আপনাকে? এটা কেউ মদত দেয়নি স্যার। কেউ মদত দেয়নি? আপনি এত সাহস পেলেন কি করে? স্যার ভুল হয়ে গেছে বলছি। সরকারের সাথে এটা প্রতারণা করা, জানেন? হ্যাঁ, অন্যায় করেছে তো বলছি। আপনার নাম? দিলীপ দাস। দিলীপ দাস। কোথায় থাকো তুমি? ঝাড়সা থেকে। কোন উত্তরপাড়া রাজশাহী বাড়ি আপনার? এই গ্যারেজটা কি আপনার? গ্যাসটা আমার ভাড়া ঘর। কতদিন ধরে করছেন এই কারবার, এই বেআইনি কারবার? কতদিন ধরে? এই রিসেন্ট এই নাম্বারটা চালু হয়েছে, আমি 2 দিন ধরে করেছি। কালকে কে বুদ্ধি দিল আপনাকে এইভাবে নাম্বার কিনে এনে বসিয়ে দেওয়ার চেসিসে? না, কেউ বুদ্ধি দেয়নি, কাস্টমার বলেছে বলে এনেছিলাম। ঠিক আছে। হ্যাঁ, কিভাবে এখানে এই টোটোতে জাল নাম্বার বসানো হচ্ছে একটা অভিযোগ এসেছে। চেসিস নাম্বার কার্যত স্ট্যাম্প করে বসিয়ে দেওয়া হচ্ছে, যা সরকারের সাথে কার্যত প্রতারণা করা। কি বলবেন? এটা কয়েকদিন ধরেই যেহেতু মাননীয় পরিবহন মন্ত্রীর নির্দেশে এবং পশ্চিমবাংলা সরকারের নির্দেশে সারা পশ্চিমবাংলা জুড়ে টোটোর একটা গণনা হচ্ছে হাইকোর্টের নির্দেশ অনুসারে, এবং তাতে সমস্ত বিলও আসছে অর্ধেক জাল। তারপরে দেখা যাচ্ছে একটা নাম্বার 5 বছর আগের কেনা হলে চেসিস নাম্বার ইঞ্জিন নাম্বারের মধ্যে তো ফারাক থাকবে, চকচক চকচক করছে। আমাদের দেখে কালকেই সন্দেহ হয়েছে আমার, কিন্তু কালকে বিভিন্ন কাজে আটকে গিয়ে আমি পারিনি। আজকে কয়েকটাকে আসতে দিয়েছি, যেই ওখানে গেছে, কালীতলাতে হচ্ছিল ক্যাম্প, যেই ওখানে একটা গেছে আমার কানে এসছে দেখে সঙ্গে সঙ্গে আমি এখানে সিল করেছি এবং হাতে নাতে ধরেছি। আরও 5-6টা টোটো পালিয়ে গেছে, কিন্তু একটাকে ভিতরে ধরে ফেলেছি। একদম ইঞ্জিন নাম্বার চেসিস নাম্বার বসাচ্ছে। একটা যে কোম্পানি যে তৈরি করে, একমাত্র ম্যানুফ্যাকচারিং কোম্পানি তার ইঞ্জিন নাম্বার চেসিস নাম্বার দিতে পারে, এছাড়া কারোর চেসিস
ইঞ্জিন নাম্বার দেওয়ার ক্ষমতা নেই, কিন্তু টোটো নিয়ে আজকে যেভাবে হচ্ছে একদম দুর্নীতি চূড়ান্ত জায়গায় যাচ্ছে। এই জাল কারবারে যারা চালাচ্ছে বা যারা পেছনে আছে কি মনে হচ্ছে? যারাই চালাক, সরকারকে বলবো এদের বিরুদ্ধে কড়া অ্যাকশন নিতে, এবং আমি এখানে এটা সহ্যই করব না। সরকারের সঙ্গে প্রতারণা করবে, পশ্চিমবাংলার সরকারের সঙ্গে প্রতারণা করবে, এই জিনিস আমরা বরদাস্ত করব না। যারা গরিব মানুষ তারা টোটো চালিয়ে খাক, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু এইভাবে জাল জোচ্চুরি করে সরকারের সঙ্গে প্রতারণা করে চিরিংবাজি করে খাবে, এই জিনিস আমরা কোনো অবস্থাতে বরদাস্ত হতে দেব না। গরিব মানুষরা যারা চালিয়ে খায় খাক, রাজ্য সরকার সেই জন্যই চেষ্টা করছে যে প্রকৃত টোটো কত আছে এবং তার কাগজপত্র কী আছে, কিচ্ছু নেই, এবং কাগজপত্রগুলি পর্যন্ত সব জাল। স্ক্যান করে এক একটা দুটো কোম্পানি 4 রকম 5 রকম ঠিকানা, 4 রকম 5 রকম সিগনেচার, 4-5 রকমের স্ট্যাম্প, এই সব দিয়ে আমরা আজকে এখন থানায় যাচ্ছি, এফআইআর করবো এটার বিরুদ্ধে। এবং যে কাগজগুলি আসছে স্ক্যান করা কাগজ, সেগুলিও জাল, এবং এটা কোনো একটা জায়গার থেকে তৈরি হচ্ছে। এইটাকে আমরা ধরতে পেরেছি, কিন্তু কম্পিউটারে যারা করছে ধরতে পারছি না কোথার থেকে হচ্ছে। 2-1জনকে ধরলেই পুলিশে দিলেই সব বেরিয়ে যাবে। ইতিমধ্যে কি পুলিশ কাউকে গ্রেফতার করে? এই তো এখান থেকে স্পট আমরা খবর দিয়েছি, স্পট 2জনকে গ্রেপ্তার করেছে, যার বানাচ্ছিল এবং যার গাড়ি, 2জনকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেছে। পুলিশকে বলবো এর জ্বর কোথায়, পিছনে মাথা কারা, কাদের নির্দেশে এই সমস্ত হচ্ছে, এই বেআইনি নির্দেশগুলি হচ্ছে, এগুলো আইডেন্টিফাই করে তাদেরকে ধরা। কারণ গরিব মানুষদের মাথা চিবিয়ে তারা খাবে পয়সার বিনিময়ে, জিনিস চলবে না কোনোভাবে।